কারো উপরে ভরসা করি না, কারণ কে আইয়ে কার কথা ঘুমাতে সবাই তো আসার জন্য চাইতেছে। এই এলাকার মধ্যে মনে হয় জামাতই বেশি আগে আছে। বিএনপি আমরা প্রত্যাশা করতেছি, বিএনপি আসুক ক্ষমতায়। একদিন তো মানে এরকম সিদ্ধান্তই তো নিতে পারতেছি না যে কি হবে কি হচ্ছে। আমি চাইতেছি জামাত ক্ষমতায় আসুক, জামাত আসলে আমাদের ভালো। আমরা এতে জামাত ইসলাম। এখন সবাই সমান সমানই আছে, দেখা যাক কে নির্বাচিত হয়, জনগণ কাকে পছন্দ করে। এখন তো আসতে তো দেখা যায় যে জামাতে আসতে পারে বা বিএনপিও আসতে পারে, তো বলা যাবে না এখন বর্তমানে। শুভেচ্ছা নিরন্তর আবারও চলে এলাম জনমত অনুষ্ঠান নিয়ে। চেঞ্জ টিভির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা নিয়মিতভাবে যেয়ে থাকি, সারা বাংলাদেশের নির্বাচনী এলাকা ঘুরি আর জানার চেষ্টা করি সাধারণ মানুষের নির্বাচনী ভাবনা। আজ আমরা জনমানুষের গ্রহণযোগ্য একটি এলাকা, যে এলাকাকে ঘিরে মানুষের অনেক আগ্রহ রয়েছে, এমনই একটা এলাকা ঢাকা 17। এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জামাত ইসলামী থেকে ডক্টর এস.এম. খালেদুজ্জামান এবং সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার সরোয়ার সহ আরও অনেকেই। তো আসুন আমরা জানার চেষ্টা করি আগামী নির্বাচনে জাতীয় সংসদে নিয়ে যেতে চায় সাধারণ মানুষ কাকে বা কোন দলকে। আমাদের সঙ্গেই থাকুন। সুস্থ একটা নির্বাচন চাই, সেটা বলতে পারবো না। আমরা সবাই তো দাবি করে সবাই আসবে, কার কথা বলবো না। আমাকে প্রত্যাশা কার দিকে করুম আনতাছে না, কারো উপরে ভরসা করি না, কারণ কে আইয়ে কার কথা ঘুমাতে সবাই তো আসার জন্য চাইতেছে। আমরা তো চাই ভাই নির্বাচন, সুস্থ নির্বাচন হোক, মানে নিজে ইচ্ছা মতো ভোট যারা দিতে পারি দিব, এটাই পার্থ সবই ভালো। নির্বাচন হলে জনগণ ভালো থাকবো, একজনের আশ্রয় থাকলাম আমরা দেশের। আর এমনি তো মনে করেন যে আমরা এখন দেউলিয়া হয়ে রয়েছি, খারাই জিনিসের দাম বাড়তাছে কমতাছে। আর এইরকম হইলে তো মনে হয় যে আমরা গরিব মানুষ অসুস্থ হয়ে পড়তেছি, খামাই হয় না, মনে হয় সব কিছু জিনিসের দাম বাড়তাছে কমাইতেছে। এইরকম করে তো মনে হয় চলান যাইব না মামা। দেশে একটা সরকার হোক, যে হোক, যেন ভালো করে চালাই, এটা আমরা কাম্য করি। আর জনপ্রিয়তা আর কি, আমরা যেটা রিক্সা চালাই, আমি বুঝতে পারছি যে আবহাওয়াটা এই এলাকার মধ্যে মনে হয় জামাতই বেশি আগে আছে। এখন বলা যাবে না নির্বাচন যে সুস্থ হয় কে হবে, এখনও বলা যাচ্ছে না আর কি। কিন্তু তারপর আগায় আর কি দেখতেছি ওনারই বেশি আর কি। মানুষজন রিক্সা উঠে তো যে মানে অনেকজন গল্প সল্প করে, এতে আর কি অনুভব পাচ্ছি আর কি। চাচ্ছে এবার সুস্থ নির্বাচনী আশা করতেছি আমরা। জনগণ যাতে সুন্দর মতন সুস্থ মতন ভোট দিতে পারে, আমরা এই প্রত্যাশাই করতেছি সাধারণ জনগণ হিসেবে। মানুষ কাকে বেশি প্রত্যাশা করতেছে, এটা হচ্ছে যার যার নির্দিষ্ট দলের উপরে নির্ভরশীল করতেছে। কেউ জামাতকে চাচ্ছে, কেউ বিএনপিকে চাচ্ছে। এখন হচ্ছে যে সুস্থ মতন নির্বাচন হলে আমরা আশা করি জামাত না হয় বিএনপি, যে কোনো এক দল ক্ষমতায় আসবে। দুই দলই বড়, বর্তমান জামাতও বড় দল, বিএনপিও বড় দল, কিন্তু ওই ক্ষেত্রে আর কি বিএনপি আমরা প্রত্যাশা করতেছি, বিএনপি আসুক ক্ষমতায়। অনেক কষ্ট, আগে অনেক ভালো ছিলাম একটু, এরপর থেকে এই যাওয়ার পর থেকে আর কি আমরা অনেক কষ্ট, আমাকে ব্যবসা নাই। নির্বাচন দিলে সে না একটা মানুষ চলতে পারতো, আগে ছিল ভালো, কে দল আহে এটা জানে। জামাত আসুক। আরও বিএনপির যে অবস্থা হলো, আরও সাজা উপরে শুরু হয়ে গেছে। এখন আমি চাইতেছি জামাত ক্ষমতায় আসুক, জামাত আসলে আমাদের ভালো। তাহলে দেখি বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি, আমলিক দেখছি, আমি নিজে আমলিক করি। এখন একবার জামাত আসুক, জামাত আসলে দেখবো যে কী করে তারা। এটা হচ্ছে এনটিভি, এটা হচ্ছে বিএনপির তো হিসাব না, এটা হচ্ছে এনটিভি। এনটিভি তো হলো পার্টুক, হ্যাঁ তো আমরা সমর্থন করবো না, আমরা তো ওই জামাত করবো, বুঝলেন। এটা হইব আমাদেরই যে দেখি। 5 তারিখের পরে আবার সবাই না করে গেছে যে সরকার গঠন পর ওর আগ পর্যন্ত কোনো টাকা টোকা না দেওয়ার লেগে। এর মধ্যে বিএনপি নেতারা মাঝে মধ্যে আয় আজকে বন্ধ, কালকে বন্ধ, আবার দেখি মানুষ বয়, আমরাও বই, ওই সিস্টেমে আছে আর কি। নির্বাচন তো আল্লাহর রহমতে সুষ্ঠু নির্বাচনে আশা করি হবে, তো সুষ্ঠু নির্বাচনে চাই। আমরা
এতে জামাত ইসলাম। আমি যেহেতু জামাত সমর্থন করি তো অবশ্যই আমি জামাতের কথা করি। নির্বাচন তো আশা করি সুষ্ঠু নির্বাচন হবে, যা দেখতেছি বাতাসটা ভালো ভালো বোঝা যাইতেছে। আমরা তো জমাতেই করি আর জমাতে সমর্থন করি, ওটাতে ভোট দেবো এবছর। বিএনপি কার্যকলাপ খুবই খারাপ, বাড়তেছি। আগে বিএনপি বসছিলাম, বিএনপি ভোট দেবো না, জমাতে সমর্থন করবো। অনেকে অনেক কথা বলে, এখন কি বলবো বলেন ঠিক করে, শিওর বলতে পারলাম না। এখন সবাই সমানই আছে, দেখা যাক কে নির্বাচিত হয়, জনগণ কাকে পছন্দ করে। সবাই অংশগ্রহণ করবে, জনগণের জন্য ভালো হবে, এরকম একটা নির্বাচন প্রত্যাশা করতেছি। তো সম্ভাবনা তো সবাই তো ক্যান্ডিডেট করতেছে, দেখি যদি দাঁড়িপাল্লা হতে পারে, দাঁড়িপাল্লা সমর্থন করতেছে। নির্বাচন হলে তো একটু ডেভেলপমেন্ট হতে পারে, সবাই বিনিয়োগ করবে, বাইরের দেশ থেকে বিনিয়োগ করবে। নির্বাচন হইলে তো ভালোই হইতো আমাদের জন্য। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আর নির্বাচন হইলে, নির্বাচন সরকার আসলে দেশে কাজকাম হবে, আমাদের জন্য ভালো হবে। এখন তো আসতে তো দেখা যায় জামাতে আসতে পারে বা বিএমপিও আসতে পারে, তো বলা যাবে না এখন বর্তমানে। এরকম কোনো আস্থা এখন বর্তমানে তৈরি হয় নাই। হ্যাঁ, এখন সবাই ভরসা দেয়। এখন কোন সময় কোন আইসা পারে, আমাদের ভরসা তো দেশে সরকার গঠন হয় না। আমরা বহুত বছর তো আমি দেখে আসি। হ্যাঁ, আমরা ভোট দিলে কি ভোট দেয় একটাই, যাই দিয়ে সরকার গঠন হয়ে যায় আরেকটাই, লাভ করলো কি? সুস্থ নির্বাচন হইলে আমরা ফলাফল আমরা পাবো। এখন তো সব দলই দেখছি, এখন যদি বর্তমানে জামাত দলটা আসে, তা দেখার সুযোগ সুবিধা হয় আমাদের, তাহলে আমরা মনে করি ভালো হইতে পারে। তা তো না দেখে পর্যন্ত বলা যাবে না। সব দলই তো আমরা দেখছি, এখন জামাতের দেখতেছে, দেখি জামাতে কি করতে পারে। আছে আর আমরা চামু যে যাই আসুক, যে দেশের জন্য কিছু করুক, আমাদের জন্য কিছু করুক, সে কারণে আমরা এটা বলতে। আসলে আমি তো এই এলাকার না, আমি তারপর যাই আসুক, যে এলাকার জন্য যাই ভালো কিছু করবো, আমরা তারই চামো। আমরা তো আর অন্য কিছু বলতে পারতেছি না, যাই ভালো করবো আমরা তার সাথেই আমরা এই করবো। আমরা চাই এটা শান্তিময় হোক, সবাই ভালো থাকুক, সবাই মিলেমিশে কাজ করুক, এবং আমাদের সার্বিক জনসাধারণের জন্য যে উন্নয়নমূলক যে কাজ করতে হবে সেই ভালো আমাদের জন্য। আমাদের তো কেউ দাদা খালু না, আত্মীয় স্বজন না। আগে হলো সবার ভালো কাজ করার জন্য মন মানসিকতা তৈরি হইতে হবে, মুখ দিয়ে বললে হবে না, করার মতন মন হইতে হবে। সেটা অটোমেটিক। আমরা বাঙালি, আমরা তো বুঝিয়েই যাই, হয়তো অনেক সময় বুঝি না, কিন্তু যে কোনো সময় বুঝি। এইটাই আশা, যে যারাই প্রতিযোগিতা করবে সবাই আমার মানে করার চেষ্টা থাকুক, কিন্তু নগদ বইলে পরে তোর মনে থাকে না, বেশিরভাগই বিগত দিনে যা দেয়া সব একই কেস। এখন প্রত্যাশা করে পারি নাই, বুঝছেন? আসলে যে একদিন তো মানে সিদ্ধান্তই তো নিতে পারতেছি না, যে কী হবে, কি হচ্ছে, কি এই দুজনে দেয়, যে দুজনে এরকম বেশি ব্যানার ট্যানার চলতেছে, কিন্তু এরপরে আরও কারা আসবে, কি হবে, এটা তো আসলে অ্যাটলিস্ট মানে কয়জনের একটা বিবেচনা একটা টার্গেট দেওয়া উচিত। সেই মূল টার্গেটটা কি দিয়েছে আমরা পাইছি, বলেন কে থাকতেছে, কি মার্কা হচ্ছে, কি এর টার্গেটটা পাই না, তারপরে সে আমরা বিবেচনা করব যে না এই লোকের ভালো হইতে পারে। এই মাত্র আব্বা এই এখানকার মেয়র ছিল, কিন্তু উনি লোক ভালো, কিন্তু ভালো লোক ছিল, কিন্তু এখন তার ছেলে দাঁড়াইছে, তার ছেলেরা যদি আমরা সবাই যদি এই দেশে ভালোবাসি, যদি আমাদের প্রতি মঙ্গল কামনা করে, তাহলে আমরাও তাদের প্রতি আমরা সহায়তা করবো আমরা। কারণ আমি তো একটা ভোটের অধিকার, যেমন ভোট হলো জামানত। এখন আমি আমানত থইলাম, কিন্তু সে আমানত যদি একজনে নষ্ট করে লয়, তাহলে সেটা আল্লাহর কাছে সে দায় হইব। জনগণ সবাইকে ভালোবাসবো, আমিও তারে ভালোবাসবো। আমি সুষ্ঠু এবং ক্ষুধাবিদ্ধ, যাতে দেশটা ভালো চলতে পারে সেরকম একটা নির্বাচন আমি চাচ্ছি। আসলে কি বলবো, এই জায়গায় জামাতের সমর্থন বেশি বলবো, কারণ জামাতের এখন চোখে পড়ার মতো সব জায়গায় সারা বাংলাদেশে এখন একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইসলামী সমমানা দল 8টা দল যে কায়দায় মাঠে ময়দানে কাজ করতে, ইনশাল্লাহ আমার মনে হয় সামনে ইসলামী দলই ক্ষমতায় আসবে। তা আমাদের এই 17 নম্বরে এখনও আমাদের যে প্রার্থী খালেকুজ্জামান, ইনার ভালো, ফিল ভালো ইনশাল্লাহ। আমার মনে হয় যে অন্য যে প্রার্থীরা যে সার্ভিস দিচ্ছে, আমার মনে হয় ডক্টর খালেকুজ্জামান সাহেব তার সাথে বেশি দেবে, কারণ ইসলামী দল ক্ষমতায় গেলে এরা চুরি করবে না,
এরা বাটপারি করবে না, চাঁদাবাজি করবে না। বিভিন্ন দিক দিয়ে আমাদের সাধারণ জনগণ যে একটা প্রত্যাশাতে জামাত ক্ষমতা আসুক এবং দেশটা খুব ঠান্ডা এবং সুষ্ঠুভাবে চলুক। খুব ভালো নির্বাচন চাই, হ্যাঁ ভালো সরকার চাই, ভালো একটা বাংলাদেশ দেখতে চাই। মানে এমন একটা মাতলা সরকার চাই আমাদের দেশে, একটা পুরুষ শাসক, ওটাই আমাদের কামনা। ভালো একটা বাংলাদেশ চাই। আমার দেশের মানুষ, বাংলাদেশ যদি ভালো থাকে আমার দেশের মানুষ ভালো থাকবে, আমার দেশের মানুষ ভালো থাকলে আমরা ইনশাল্লাহ ভালো থাকবো। ইনশাল্লাহ সবাই ভালো, যে আসে সে তো আরও ভালো, সে যদি ভালো না হয় সে আসবে কিভাবে, সে তো ভালো। আমরা তো দীর্ঘদিন যাবৎ আমার বাপদাদার আমল থেকে আমরা বিএনপি করতাম। হ্যাঁ, আমরা সবসময় বিএনপিকে ভোট দিয়ে আসছি, কিন্তু 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত ওরা যা করছে ভোট দেওয়ার প্রাপ্য ওরা না। তো এখন আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা এখন ইসলামকে ক্ষমতা আমরা দেখতে চাই। আমরা ইসলাম থেকে যারাই আসবে, কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহ এখানে দাঁড়াইছে, আমরা হাসনাত আবদুল্লাহকে ভোট দেব। আর হাসনাত আবদুল্লাহ না দাঁড়াইলে জামাত থেকে যে দাঁড়াইতো তাকে আমরা ভোট দিতাম। তবে এখানকার যে পরিস্থিতি, এখানে যে চাঁদাবাজি চলতেছে, আগে যা চলছে এখন যা চলতেছে আগের তুলনায় এখন আরও বেশি চলতেছে। এখন সবার মুখে শুনতেছি, বা আমারও ইচ্ছা, আমিও যদি এখানের ভোটার হইতাম, আমি এই যে ডক্টর খালেদুজ্জামানকে ভোট দিতাম দাঁড়িপাল্লায়।